নমস্কার, দিগদর্শনের তরফ থেকে সুজিত চট্টোপাধ্যায় আপনাদের সামনে নিয়ে এলাম গুরু পূর্ণিমা সংক্রান্ত একটি বিষয়ের দ্বিতীয় পর্বটি নিয়ে। প্রথম পর্বটি যারা দেখেছেন তারা তো বিষয়টি নিশ্চয়ই বুঝেছেন, আর যারা এখনো দেখেননি তাদের বলবো প্রথম পর্বটি আগে দেখে নিন, তারপর দ্বিতীয় পর্বটি দেখলে আপনাদের একটু বুঝতে সুবিধে হবে। এই পর্বে আমরা যেটা আলোচনা করতে চাইছি, এর আগেও বলেছি যে এই গুরু পূর্ণিমা তিথি পালনের কথা না বেদে উল্লেখ আছে, না রামায়ণ মহাভারত বলে যাকে ধর্মগ্রন্থ বলা হচ্ছে সেখানে উল্লেখ নেই। অথচ রামায়ণ মহাভারতে কিন্তু আমরা ব্রাহ্মণ গুরুদেবদের পেয়েছি, তাদের নিয়ে আলাদা তিথি পালনের কোনো ঘটনা কিন্তু ব্যাসদেব লেখেননি, কেননা ওই ব্যাসদেবের জন্মদিনটাই এই গুরু পূর্ণিমা হিসেবে ব্যবহৃত হয় এবং মানুষ পালন করেন। আমরা এই মুহূর্তে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে বিভিন্ন গুরুর কথা বলা হয়েছে, মা এবং বাবাকে গুরু বলা হয়েছে। এছাড়া স্বামী দত্তাত্রেয় একজন দেবতা, তিনি বলছেন যে না 24 জন নাকি গুরু হতে পারেন। তা 24 জনের তালিকা দরকার নেই, 2-4 জনের সম্পর্কে আপনাদের বলবো তিনি কাদের কাদের বলেছেন, এবং সেগুলো কিন্তু খুব প্রতীকীভাবে যদি কল্পনাও করে থাকি আমরা, খুব একটা ভুল বলেননি সেক্ষেত্রে। তো যাই হোক, সে প্রসঙ্গে আমরা আসছি। আমরা চলুন প্রথমে আমরা এই দত্তাত্রেয় এই দেবতাটি কে সেটা আগে বুঝে নিই, তারপর তার 24 জন যে গুরুদেবের কথা বলেছেন সেই তাদের কথা আমরা বলবো। চলুন একটা প্রতিবেদনে চলে যাই। ঋষি দত্তাত্রেয়কে হিন্দু ধর্মের এক দেবতা হিসেবে প্রতিষ্ঠিত করা হয়, যিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের এক সম্মিলিত রূপ। তার 3টি মাথা। বলা হয় আসলে তিনি ঋষি অত্রি ও ঋষি পত্নী অনুসূয়ার পুত্র। দত্তাত্রেয় শব্দের অর্থ দত্ত ও আত্রেয়, অর্থাৎ দেওয়া হয় যা। এই দত্তাত্রেয় ঋষি যে 24 জনকে গুরু স্বীকার করেছেন, দেখা যাক এমন কয়েকজন গুরু তারা কারা। আসলে বাস্তবধর্মী বিষয় এই জগতে সবার কাছেই শেখার আছে, ফলে যার কাছে যা শেখা তিনি তো গুরু। দত্তাত্রেয় পৃথিবীর কাছে শিখেছেন ক্ষমাগুণ, বায়ুর কাছে আবদ্ধ না হয়ে নিরাসক্ত বহুমানতা। আকাশগুরুর শিক্ষা মেঘাচ্ছন্ন হয়েও নির্লিপ্ত, জল নিজে কলুষিত হয়েও একসময় স্বচ্ছ হয়ে যায়, অগ্নি নিজে ততক্ষণ প্রজ্বলিত হয় যতক্ষণ দাহ্য বস্তু মেলে, অপ্রয়োজনে নিজের তেজ দেখায় না। ষষ্ঠ গুরু চাঁদ, কলায় কলায় বাড়েন, ক্ষয় হন অপরিবর্তিত। পায়রা দম্পতির কাছে শিক্ষণীয়, ব্যাধের ফাঁদে ধরা পড়লে সন্তান পায়রা দম্পতি সঙ্গী হয়। পরিবারের প্রতি দায়বদ্ধতা, সমুদ্রের কাছে গভীরতা, পোকা, হাতি, হরিণ, ভ্রমর আর মাছ, এই 5 জন গুরু শিক্ষা দেয় রূপের আগুন, স্পর্শের ফাঁদ, শব্দের মোহিনী মায়া, গন্ধের জাদু ও খাদ্যের বিপজ্জনক প্রলোভন থেকে দূরে থাকা। ঋষি দত্তাত্রেয়র দর্শনে বেশ্যাও এমন একজন গুরু। পিঙ্গলা ছিল এক বেশ্যা, যার উল্লেখ সাংখ্যসূত্রেও আছে। সারাদিন অপেক্ষা করার পর পিঙ্গলা যখন খদ্দের পান না, তার আত্মজ্ঞানী ও অনুতাপ ঈশ্বরের প্রতি নিজেকে অর্পণের ইচ্ছা জন্মায়। পরের দিন সে নতুন উৎসাহ ফিরে অপেক্ষা করে গ্রাহকদের জন্য। হতাশার পরেও নতুন করে উৎসাহ জাগ্রত করার ক্ষমতার জন্যই দত্তাত্রেয় বেশ্যাকে গুরু হিসেবে মান্যতা দিয়েছেন। এই দত্তাত্রেয় চরিত্র সৃষ্টি মূলত আর্য সংস্কৃতির ব্রহ্মা ও বিষ্ণুর সঙ্গে অনার্য দেবতার একাত্মকরণের একটা প্রক্রিয়া। ভাগবত পুরাণে দত্তাত্রেয়কে একজন শিশু তপস্বী বলা হয়েছে। মূলত বাংলার নাথ ধর্ম লৌকিক ধর্ম হিসেবে ভারতের নানা স্থানে স্বীকৃতি পায়। মহারাষ্ট্রেও নাথ যোগীকে শ্রদ্ধা করা হয়। এই সময় মহারাষ্ট্রের এক যোগী দত্তাত্রেয় গুরু হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি বিভিন্ন মন্দিরে পূজিত হতে থাকেন বিষ্ণুর অবতার হিসেবে।
একজন যোগ ঋষি সুকৌশলে হিন্দু দেবতা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যান। অঘ্রাণ মাসে শুক্লা পূর্ণিমা তিথিটি এই দত্তাত্রেয়র জন্মদিন হিসেবে ধরা হয়। এই দত্তাত্রেয়র পিতা অত্রির নামে গোত্রও আছে। এই অত্রির আছে আরো দুই পুত্র, দুর্বাসা ও সোম। এর আগেও পর্বে আমরা বলেছি যে এই যে গুরু পূর্ণিমা তিথি পালন, এই বিষয়টা পাওয়া গেছে বৌদ্ধ ধর্ম থেকেই নাকি হিন্দু ধর্ম গ্রহণ করেছে। এটা বড় বড় ঐতিহাসিকরা বলেছেন এবং স্বয়ং বিবেকানন্দ পর্যন্ত স্বীকার করে গেছেন। এখন এই যে বুদ্ধ ধর্ম, এই বৌদ্ধ ধর্ম কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। কেন হয়ে যায় তার পেছনে একটা ইতিহাস রয়েছে। সেই ইতিহাসটাই আপনাদের কাছে একবার তুলে ধরতে চাইছি। যে গুরুদেবের কথা বলেননি, একদমই বলেননি আমাদের বুদ্ধদেব, কিন্তু বৌদ্ধ ভিক্ষুরা তিনি যখন বৃদ্ধ হন তখন থেকে তাদের ভেতর কিন্তু একটা দ্বন্দ্ব শুরু হয়ে যায়। কিসের দ্বন্দ্ব? ক্ষমতার দ্বন্দ্ব। সেই ক্ষমতার দ্বন্দ্ব আজও আছে, সেদিনও ছিল। সেই ক্ষমতার দ্বন্দ্ব থেকেই কিন্তু তারা আস্তে আস্তে ব্যভিচারের দিকে চলে যান, উচ্ছৃঙ্খল হয়ে পড়তে শুরু করেন এবং এই গুরুবাদী প্রথাটাকে তারা নিয়ে চলে যান রাজার কাছ থেকে তাদের যা প্রয়োজন তার অতিরিক্ত ভিক্ষার নামে দান গ্রহণ করার মধ্যে দিয়ে। তার একটা ছোট ইতিহাস আছে, যতটা সংক্ষেপে দেওয়া যায় সেই ইতিহাসটা একটু আপনাদের কাছে তুলে ধরছি, তাহলে পরবর্তী পর্বের বিষয়গুলো বুঝতে আরো সুবিধে হবে। 1342-এর 4 জ্যৈষ্ঠ অনাগরিক ধর্মপালের আমন্ত্রণে কলকাতার মহাবোধি সোসাইটিতে শ্রী ধর্মব্রাজিক চৈত্য বিহারে বৈশাখী পূর্ণিমায় বুদ্ধদেবের জন্মতিথিতে সভাপতি হিসেবে আমন্ত্রিত হয়ে রবীন্দ্রনাথ বলেছিলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব বুদ্ধ। 1931-এ দার্জিলিংয়ে বসে রবীন্দ্রনাথ 24শে অক্টোবর লেখেন বুদ্ধের প্রতি নামে একটি কবিতা। ওই নামে একদিন ধন্য হলো দেশে দেশান্তরে তব জন্মভূমি, সেই নাম আর বার এদেশের নগরে প্রান্তরে দান করো তুমি। যে বেদে বর্ণপ্রথার বিরোধিতা করে বুদ্ধদেব যুক্তি ও সাম্যের প্রচার করে বৈদিক ধর্মকে কোণঠাসা করেছিলেন, সেই বুদ্ধ বৃদ্ধ হলে অনুগামীদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব ফুটে ওঠে। সেই সময় সম্রাট অশোক বৌদ্ধ ধর্মকে রক্ষা না করলে আজ আর বৌদ্ধ ধর্মের অস্তিত্বই থাকতো না। কেন বলছি কথা? আজ বিশ্বের 4র্থতম ধর্ম বৌদ্ধ ধর্ম, 520 মিলিয়নের বেশি অনুগামী। তবে তারা যে বুদ্ধদেব ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করেছেন, সেই বুদ্ধকেই অনুগামীরা ভগবান বানিয়ে স্তূপের পরিবর্তে বুদ্ধদেবের মূর্তি পুজো করছেন। বুদ্ধদেব বেঁচে থাকতেই 16টি মহাজন পথে স্বীকৃত হয়েছিলেন। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, পূর্ব হরিয়ানা, উত্তর মধ্যপ্রদেশ, উত্তর ছত্তিশগড়, উত্তর পূর্ব রাজস্থান, নেপালের তরাই, বাংলাদেশের চট্টগ্রাম ও বাংলার বহুলাংশ আজ যা ক্ষীণকায়। বুদ্ধদেব বলেছিলেন, কৃচ্ছ সাধনে যতটুকু জীবন ধারণের জন্য প্রয়োজন সেটুকুই দান গ্রহণ করো। কিন্তু বৌদ্ধ ভিক্ষুদের দলপতি ক্রমশ সমাজপতি হয়ে রাজার আনুকূল্য নিতে থাকেন অতিরিক্ত। বুদ্ধদেব নিজে বার্ধক্যের কারণে এই ভ্রষ্ট ভিক্ষুদের নিয়ন্ত্রণ করতে পারেননি। সৎ ভাই দেবদত্তের ষড়যন্ত্রে তার বিষক্রিয়ায় মৃত্যু হলে বৌদ্ধ ধর্মের সর্বাত্মক পতন শুরু হয়। একদিকে শঙ্করাচার্যের আগ্রাসন, অন্যদিকে মুসলিম আগ্রাসন। এই সাঁড়াশি চাপে যথার্থ বৌদ্ধ অনুগামীরা হীনযানী হয়ে দেশত্যাগ করেন। বাকিরা মহাযানী ও ব্রজযানী হয়ে হিন্দুত্বের সংস্কৃতির কাছে আত্মসমর্পণ করে। পুরোহিততন্ত্র, মূর্তি পুজো শুরু করে দেয়। বাড়তে থাকে বৌদ্ধ পুরোহিতের ভোগ বিলাস, নারী লিপ্সা। বুদ্ধদেবের শিক্ষা জ্ঞান দান, বৌদ্ধিক চেতনার বিকাশ, সেটি হিন্দু ব্রাহ্মণ্য ধর্মের প্রথায় হস্তগত হয়ে যা হলো শোষণ যন্ত্র। সারা বছরই যে মানুষরা দীক্ষা নেন, যাদের গুরু আছে, তারা তাকে শ্রদ্ধা ভক্তি জানান, কিন্তু এই গুরু পূর্ণিমার দিন বিশেষভাবে তাকে স্মরণ করেন। যদি জীবিত গুরু থাকে তারও পাদপদ্মে প্রণামী দেন এবং অঞ্জলি দেন। আর যদি গুরুদেব মারা গিয়ে থাকেন তার ছবিতে মালা দিয়ে তার কাছে সশ্রদ্ধ চিত্তে দাঁড়িয়ে কিন্তু কামনা করেন যাতে জীবনটা শান্তিপূর্ণ হয় এবং পরলোক যেন ঠিক মতনভাবে স্বর্গে আরোহণ করা যায়।
তা এখন আমরা যেটা বলতে চাইছি যে সেটা হচ্ছে যে এই যে গুরু দীক্ষা, এই গুরু দীক্ষার ব্যাপারে কিন্তু পরিষ্কার বলা আছে যে, এবং মৎস্য সূক্তে বলা আছে যে দীক্ষাহীন মানুষ মলমূত্রের মতো বর্জনীয়। এই বিষয়টা আরেকটু ডিটেলসে আপনাদের কাছে বলতে চাইছি, দেখুন সেইটা নিয়েই একটা প্রতিবেদন। গুরু দীক্ষার প্রয়োজন আছে কি? এই গ্রন্থের লেখক নকুল চন্দ্র সেন 16 পৃষ্ঠায় লিখেছেন, ন দীক্ষিতস্য কার্যং স্বাত তব ভিনি নিয়মব্রতে ন তীর্থ গমনে নাপি চ শরীর যন্ত্রণ্যই অদীক্ষিতা যো কুবন্তি তপজম পূজাদিকা ন ভবতি ক্রিয়া তেষাং শীলায় সুপ্ত বীজবৎ। শ্রী শ্রী গুরু শাস্ত্র। অর্থ, দীক্ষা গ্রহণ না করিলে কোনো কার্য করিবার অধিকার জন্মে না। সেই জন্য জপ, তপ, নিয়ম, ব্রত, তীর্থ ভ্রমণ, উপবাসাদি শারীরিক কষ্ট দ্বারা কোনো ফল দর্শিবে না। আবার লেখা আছে, গুরুর নিকট দীক্ষিত না হইয়া গ্রন্থে মন্ত্র দর্শন পূর্বক ওই মন্ত্র গ্রহণ করিলে সহস্র মন্বন্তরেও অব্যাহতি নাই। তুমি যদি শিষ্যের খাতায় নাম রেজিস্ট্রি করতে না পারো, নিজে নিজে জপ তপ করলে কোনো ফল হবে না। আর রেজিস্ট্রেশনের ভার তো যার তার কাছে দেওয়া যায় না, কারণ তাতে ধর্ম পতিত হয়। সে কারণেই পুরোহিত দর্পণের 528 নম্বরে বলা আছে, পিত্রাদির নিকট দীক্ষা গ্রহণ করিবে না। গণেশ বিমর্শিনী গ্রন্থে লিখিত হইয়াছে যে পিতা, মাতামহ, কনিষ্ঠ সহোদর ও শত্রুপক্ষের ব্যক্তির নিকট দীক্ষিত হইলে সেই দীক্ষা কল্যাণকারী হয় না। রুদ্রজামলে কথিত আছে, পতি স্বীয় ভার্যাকে, পিতা পুত্রকন্যাকে ও ভ্রাতা সহোদরকে দীক্ষিত করিবে না। ব্যাপার হচ্ছে, প্রত্যেকে বাবা মায়ের কাছ থেকে যদি দীক্ষা নেয়, তাহলে গুরুদেবের পৈতৃক ব্যবসা মার খাওয়ার তো ভয় থাকে। বিশেষ করে ব্রাহ্মণের কাছ থেকেই দীক্ষা নিতে হবে, কারণ বর্ণানাং ব্রাহ্মণাং গুরু। না, এখানেই শেষ নয়। এই গুরুবাদী ব্যবস্থা, ব্রাহ্মণ্যবাদী ব্যবস্থা, গুরু পূর্ণিমা নিয়ে আরো আরো অনেক কিছু বলার আছে। সেটা বলতে গেলে তো 100টা পর্ব হয়ে যাবে, কিন্তু আমরা চেষ্টা করব এই আসছে যে পর্বটি, অর্থাৎ 3য় পর্বে এই বিষয়ে আমরা একটু দাড়ি টানবো। অর্থাৎ এই পর্যন্ত যা বললাম, আরো কিছু কথা বলার আছে গুরু পূর্ণিমা সম্বন্ধে। সেই সব তত্ত্ব এবং তথ্য আপনাদের হাজির করব আগামী 3য় পর্বে। একটু অপেক্ষা করুন, আমরা 3য় পর্ব খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু মন্তব্য করে জানাবেন। যদি ভালো লাগে অন্যকে শেয়ার করবেন, আর যদি আপনারা একটু সাবস্ক্রাইব করে দেন তাহলে তো প্রবল উৎসাহিত হব। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে এটাও বলছি যে আপনারা যে মন্তব্য করবেন সেখানে সমালোচনামূলক মন্তব্য পাঠাবেন, যে আমরা এসব কথা বানিয়ে বানিয়ে বলছি কিনা। তার যদি প্রামাণ্য কিছু ব্যাপার থাকে আপনারা বলবেন যে হ্যাঁ আমরা ভুল বলছি। যদি ভুল বলে থাকি সেগুলো শুধরে নেব। তবে আপনাদের গ্যারেন্টি দিয়ে বলছি, যা যা তথ্য আপনাদের কাছে পরিবেশন করছি সব কিন্তু হাতে প্রামাণ্য নথি নিয়ে বলছি। একটা কথাও দিগদর্শন নিজের মনের বানানো কথা বলছে না। যাই হোক, অনুষ্ঠানটি এই 2য় পর্বটি এখানেই শেষ করলাম। 3য় পর্ব খুব শিগগিরই আপনাদের সামনে হাজির করছি। দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে। নমস্কার। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।